আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সহি বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদাত নিরত থাকার চেয়ে উত্তম। দারমি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। মিশকাত শরীফ। আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অঙ্গীকার রক্ষা করবে না তার ধর্ম নেই। মিশকাত শরীফ। অঙ্গীকার মানে প্রতিশ্রুতি, শপথ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। আবু দাউদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে। মিশকাত শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি দোজখে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে না। তিরমিজি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। মিশকাত শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দান করো এবং সহজ করে শিখাও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবেন না। মিশকাত শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না এবং তাকে অপমানিত করবে না। সহিহ মুসলিম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া মুমিনের জন্যে কারাগার আর কাফিরের জন্য বেহেশত। সহিহ মুসলিম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। সহিহ বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জন্যে যা পছন্দ করো অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। সহিহ মুসলিম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না সে নিজের জন্যে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে। সহিহ বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। মিশকাত শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবেন না। সহিহ বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মুমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুমিন নয় যে নিজের পেট পুরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। মিশকাত শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন এক পথের দুইবার হোঁচট খায় না। সহিহ বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের ঝামেলা সহ্য করে, মহান আল্লাহর দরবারে তাদের পুরস্কার ওই মুমিন অপেক্ষা বৃহৎ যে মানুষের সাথে মেশে না এবং তাদের ঝামেলাও সহ্য করবে না। যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে যায়। সহিহ বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। সহিহ বুখারী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। ইবনে মাজাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করো না। তিরমিজি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। সহিহ মুসলিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর অবাধ্য হয় তার আনুগত্য করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্যে ৭০০ গুণ লিখে দেন। তিরমিজি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দান সম্পদ কমায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহকে ভয় করে তার ধনী হওয়াতে দোষ নেই। মিশকাত শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহকে ভয় করে তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম। মিশকাত শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে নির্ভর করে নিয়তের উপর। সহিহ বুখারী শরীফ। নিয়ত উদ্দেশ্যে সংকল্প, ইচ্ছা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমাদের চেহারা, সুরত ও ধন সম্পদ দেখবেন না। তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। সহিহ মুসলিম। এখানে অন্তর মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়ত বোঝানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মিশকাত শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।